জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু অবহেলার অভ্যেস একবার শুরু হয়ে গেলে তা কিন্তু তোমার জীবনের অনেক উজ্জ্বলতা কেড়ে নিতে পারে। বিশেষত ছেলে বা মেয়েদের চুল, যেটা মানুষের সৌন্দর্য ধরে রাখে, এর প্রতি যদি তুমি অবহেলা শুরু করো তাহলে কিন্তু অকালে চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া, বিভিন্ন রকমের বিভিন্ন প্রবলেম হতে পারে। বেশ কদিন ধরে আমার চুলটাও বেশ ফ্রিজ হয়ে গেছিলো, আর তার সাথে অনেক বেবি হেয়ার গ্রো করার কারণে চুলটা একটু উঠে উঠে থাকতো, যার জন্য আমার কাছে একদমই ম্যানেজেবল হচ্ছিল না। তো আমি কি করব সেটা ভেবে না পেয়ে আমার বাড়িতে আমি আলপসের ফ্লেক্সিড জেলটা ইউজ করি, তাই এটার সঙ্গেই আমার যে রেগুলারের হেয়ার অয়েলটা থাকে সেটাকে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে ভালো করে আমার চুলটাতে লাগিয়ে নিলাম, যাতে করে একটু ময়েশ্চার ফিরে আসে। কারণ এখন এত গরমে এত ঘাম হওয়ার জন্য চুলটা সেভাবে সেটই থাকে না, একমাত্র চুলটাকে বেঁধে রাখা ছাড়া কোনো উপায় পাই না। একটা গাছকে রোজ জল না দিলে যেমন পাতা শুকিয়ে যায়, উপর থেকে সব কিছু ঠিক লাগলেও যেমন শুকিয়ে যায়, তেমনই চুলকে যদি তুমি কিছু যত্ন না করো তাহলে তা ভেতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়াও, হঠাৎ মুখটা এমন হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। কারণ আমার শরীরে হিমোগ্লোবিন কম থাকার কারণে ডাক্তার বলেছে যদি কুলেখাড়া পাতার রস খাওয়া যায় তাহলে সেটা ভালো হয়। তাই বাবাকে বলে কুলেখাড়া শাকের পাতার রস সকালবেলা খেলাম। আচ্ছা, 30 থেকে 40 মিনিট এটা চুলে রাখার পরে নর্মালি কিন্তু শ্যাম্পু করে নেবে। যে জিনিসটার জন্য তুমি প্রতিদিন প্রশংসা চাও, সেই জিনিসটার যত্ন কিন্তু তোমাকে একটু নিতেই হবে। অবহেলার ক্ষতি কিন্তু একদিনে আসে না, অবহেলা আস্তে আস্তে সব কিছুকে নষ্ট করে, ধীরে ধীরে সব সৌন্দর্য কেড়ে নেয়। আর চুলের যত্ন করা কিন্তু বিলাসিতা নয়, এটা একটা দায়িত্ব। তোমার চুল তো আর কথা বলতে পারে না, তাই চুলের যত্নের ভাষাটা তোমাকেই বুঝে নিতে হবে। চুলের এই সমস্যাগুলো যেমন যত্নের উপর ডিপেন্ড করে, তেমন বেশ কিছুটা জেনেটিকের উপরেও ডিপেন্ড করে, এবং তার সাথে সাথে তুমি প্রতিদিন কী কী খাবার খাচ্ছ তার উপরেও কিন্তু নির্ভর করে।